চিকেনে অনেক তেল মশলা আর গাঢ় গ্রেভি বানিয়ে খেয়ে থাকি। একই রকম বারবার খেতে ভালো লাগে না, তাই চিকেনের একটা পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখুন, দারুণ স্বাদ লাগবে। একদমই ঘরোয়া মশলা দিয়ে চটজলদি রান্না করব। দারুণ স্বাদের খুব কম তেল মশলা দিয়ে এই চিকেনকে কিভাবে রান্না করব স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। চিকেনের পাতলা ঝোল বানাবার জন্য নিয়েছি দেশি চিকেন টিল্লি। আপনি ব্রয়লার চিকেনও নিতে পারেন বা বোনলেস চিকেনও নিতে পারেন। চিকেনের পাতলা ঝোল বানাবার জন্য যদি দেশি চিকেন নেওয়া হয়, খেতে দুর্দান্ত স্বাদ লাগে। এই চিকেনে খুব একটা মাংস থাকে না, হাড়গুলো নরম থাকার কারণে চিবিয়ে খাওয়া যায়। কেনার সময় চামড়াটাকে আলাদা করে দিয়েছে। যদি টিল্লি চিকেন রান্না করে থাকেন তো চামড়া সহ রান্না করবেন, দারুণ স্বাদ লাগবে। দেব 1 টিস্পুন মতো লেবুর রস, ভিনিগারও দেওয়া যাবে। স্বাদ মতো নুন, হলুদ, রঙের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, হাফ টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন থেকে কম জিরা পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 2 টিস্পুন সরিষার তেল, আপনি সাদা তেলও দিতে পারেন, 1 টিস্পুন আদা রসুন বাটা। চিকেনের গায়ে সম্পূর্ণ মশলাকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে আর ডলে ডলে লাগাতে হবে। মশলা আর তেল মাখিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে গেলে মশলা আর তেলের ফ্লেভার চিকেনের ভেতর পর্যন্ত যায়। তাতে চিকেন বেশ সফট আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে থাকে। যেহেতু এটা দেশি চিকেন, ঢাকা দিয়ে ঘন্টাখানিক রেস্টে রাখবো। ছোট্ট মিক্সিং বলে নেব 1 টিস্পুন হলুদ পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1/4 টিস্পুন থেকে কম লঙ্কা পাউডার, হাফ টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন থেকে কম জিরা পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার। অল্প পরিমাণে জল দিয়ে মশলাকে ভিজিয়ে রাখবো। বাটা মশলার মতো স্বাদও লাগবে, ভিজে গিয়ে বেশ ফুলে যাবে। যদি শুকনো মশলা ব্যবহার করে থাকেন, গরম কড়াইয়ে দেওয়ার আগে অবশ্যই জল দিয়ে দিবেন, এতে পুড়িয়ে যাবার কোনো সম্ভাবনাই থাকবে না। চিকেনে দেওয়ার জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে স্লাইসে কেটেছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে চিরা লাগিয়ে নিয়েছি। এই লঙ্কাতে ঝাল নেই তাই এতগুলো দিয়েছি। ওভেনকে অন করে চাপাবো ফ্রাই প্যান। যতক্ষণ ফ্রাই প্যান গরম না হয়ে যায় ততক্ষণ ফ্লেম ফুলই থাকবে। দেব 5 টিস্পুন সরিষার তেল, দেব 3টা ছিঁড়ে নেওয়া তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ভাঙা, ছোট টুকরো দারচিনি, ফাটিয়ে নেওয়া এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সামান্য জয়িত্রী, 1/4 টিস্পুন গোটা জিরা। নেড়ে চেড়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব, অর্থাৎ 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত। ফ্লেমকে করে দিতে হবে মিডিয়াম, দিতে হবে কুচনো পেঁয়াজ, নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজ সফট না হয়ে যায়। 4 থেকে 5 মিনিট ভাজলেই পেঁয়াজ সফট হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা সফট হয়ে গেছে। আপনি পেঁয়াজকে ঢাকা চাপা দিয়েও সফট করতে পারেন, কিন্তু সেই অবস্থাতে অবশ্যই ফ্লেমকে লো করে দিতে হবে। এর থেকে বেশি ভাজতে গেলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। দেব স্লাইসে কেটে নেওয়া টমেটো, আপনি পেস্টও দিতে পারেন। যতটা পেঁয়াজ আর টমেটো আছে সেই পরিমাণ মতো নুন আর একটা গোটা রসুন। টিল্লি চিকেনের পাতলা ঝোলে গোটা রসুন দিতে গেলে দারুণ স্বাদ হয়ে থাকে। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ টমেটো সফট না হয়ে যায়। আপনি ঢাকা দিয়েও রান্না করতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট রান্না করলেই টমেটো পুরোপুরি সফট হয়ে যায়। দেখুন টমেটো পুরোপুরি সফট হয়ে গেছে। দিতে হবে আদা রসুন বাটা। এর মধ্যে রসুনের মাত্রা কম আছে, যেহেতু আমি গোটা রসুন দিয়েছি তাই বাটা রসুনের মাত্রাটা কম দিয়েছি। 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা থেকে তেল আলাদা হয়ে গেছে। দিতে হবে ভিজিয়ে নেওয়া মশলা। নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ মশলা থেকে তেল আলাদা না হতে লাগে। মশলা কষাবার সময় ফ্লেমকে লো মিডিয়াম রাখলেই ভালো। কম আঁচে কষাতে গেলে স্বাদ দুর্দান্ত হয়ে থাকে। 6 থেকে 7 মিনিট কষালেই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর তেলও আলাদা হতে লাগে। চিকেনের পাতলা ঝোল বানাতে গেলে 50% মশলাকে কষিয়ে নিতে হবে, বাদবাকি চিকেন দেওয়ার পর কষিয়ে নিতে হবে। যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় সরিষার তেল দিয়েছি, সরিষার তেলের স্ট্রং গন্ধ থাকে। ততক্ষণ নেড়ে চেড়ে কষাতে হবে যতক্ষণ সরিষা তেলের কাঁচা গন্ধটা না চলে যায়। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে খোলাতেই রান্না করে নিয়ে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ চিকেন থেকে জল আলাদা না হতে লাগে।
3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে রান্না করতে গেলে চিকেন নিজের জল ছাড়ে আর সেই জলেই সেদ্ধ হয়। টিল্লি চিকেনকে রান্না করতে খুব একটা সময় লাগে না, কষাতে কষাতে 50% চিকেন সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখুন চিকেন কতটা জল ছেড়েছে। এই জলেই চিকেনকে কষাবো, তাই আমি আলাদা করে আর জল দেইনি। 8 থেকে 9 মিনিট পর্যন্ত মশলার সাথে চিকেনকে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ আর তেলের কাঁচা গন্ধও নেই। চিকেনের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। দিতে হবে 1 গ্লাস জল। পাতলা ঝোল বানাতে গেলে জলের পরিমাণটা বেশি দিতে হবে। নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ফ্লেমকে মিডিয়াম করে ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ বলক না চলে আসে। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিতে হবে। কি সুন্দর বলক চলে এসছে। দিতে হবে 1/4 টিস্পুন গরম মশলা আর চেরা কাঁচা লঙ্কা। শেষে দিতে গেলে ফ্লেভার খুবই ভালো আসে। 1/4 টিস্পুন চিনি, 1 টিস্পুন মেল্ট করা ঘি। তৈরি হয়ে গেল টিল্লি চিকেনের পাতলা ঝোল রেসিপি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ঘি দেবার পর বেশিক্ষণ রান্না করতে গেলে ঘিয়ের ফ্লেভারটা বেরিয়ে যায়। ফ্লেমকে অফ করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকাটা খুলে ওভেনের উপর থেকে নামিয়ে পরিবেশন করে নিতে হবে। ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, নানের সাথে এই রেসিপিকে আপনি খেতে পারেন। দেখুন দেখতে কি দারুণ লাগছে। চিকেন থেকে হাড়গুলোও আলাদা হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে। চিকেনের এই পাতলা ঝোল ভাতের সঙ্গে সবচাইতে বেশি দুর্দান্ত লাগে। টিল্লি চিকেনের পাতলা ঝোলের গন্ধ খুব ভালো বেরোচ্ছে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।